হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের এমন একটি কথা শোনাবো যেটা হয়তো তোমরা অনেকেই জানো না। তো ইউটিউবিং যারা করে তারা ভিডিও আপলোড করে কত টাকা ইনকাম করে, কত ভিউ হলে কত টাকা ইনকাম আসে, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আমি রান্নাবান্না করছি আর তোমাদের সাথে বিষয়টা শেয়ার করছি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। এই প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও আপলোড করে নির্মাতারা টাকা আয় করেন। তবে ইউটিউবাররা একটা ভিডিওর পরিবর্তে কত টাকা আয় করছে, অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে। ভিডিও আপলোড হলেই কি টাকা আসতে শুরু করে? না, ভিডিও আপলোড করলেই টাকা আসতে শুরু করে না। সবার আগে এটা বুঝতে হবে, ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেই আয় শুরু হয়ে যায়, এই ধারণাটি অনেকের মনেই আসতে পারে, তবে এটি ভুল ধারণা। ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের কিছু শর্ত পূরণ করতে হবে। তবে একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করেন সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন দেশ থেকে দেখা হয়েছে, সেসব দেশে ইউটিউবের বিজ্ঞাপনের রেট কেমন ইত্যাদির উপরে। তবে বন্ধুরা, যদি পুরো ভিডিওটি দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে। অর্থাৎ ভিডিওটি অন্তত 1000 জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় করা সম্ভব হবে। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজেশন থাকতে হবে। আমি আগেই বলেছি, ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও 1000 ভিউ হলে সেই ভিডিও থেকে $1 থেকে $25 পর্যন্ত আয় হতে পারে, যা বাংলাদেশের মুদ্রায় 160 টাকা থেকে 2600 টাকার কাছাকাছি। তবে ভিডিওটির ভিউ 1 লাখ হলে আয় হবে আরও বেশি, তখন $1000 পর্যন্ত পাওয়া সম্ভব একটি ভিডিও থেকে। ইউটিউব চ্যানেল 1 বছরের মধ্যে কিছু শর্ত থাকে। যেমন একটি ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলটাকে প্রথমে আপনাকে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করার জন্য আপনাকে মিনিমাম 1 বছর কাজ করতে হবে। অনেকের ভাগ্য ভালো থাকে, অনেকে 2, 4, 6 মাসের মধ্যেও মনিটাইজেশন পেয়ে যায়। তবে আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। ইউটিউব নিজ দায়িত্বে এগুলি মানুষের কাছে পৌঁছে দেবে। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে শর্তগুলি থাকে সেটি হচ্ছে, 1 বছরের মধ্যে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। একই সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞাপনগুলো থেকেও আয় করা যায়। কন্টেন্ট তৈরি করে ইউটিউবের অর্থ উপার্জন করতে পারেন। আবার ইউটিউবের শর্ট থেকেও আয় করা যায়। ইউটিউব শর্ট ভিডিওগুলির মধ্যেও মোটামুটি ভালো ভিউ হলে সেগুলি থেকেও ডলার কনসার্ট করে। 60 সেকেন্ডের ব্যবহারকারী পর্যন্ত ছোট ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন। শর্টস থেকেও এখন ব্যবহারকারীরা অনেক অর্থ আয় করছে। তো আপনি কেন বসে থাকবেন ঘরে? যারা আমরা ছোট ছোট ব্লগার, তারা অবশ্যই ছোট ছোট শর্ট ভিডিওগুলির মাধ্যমেও আমরা ইনকাম করতে পারি। তো বন্ধুরা, সকলের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আপনি যদি একটি কন্টেন্ট তৈরি করেন, সেখানে কন্টেন্টটা সম্পূর্ণ একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, কোনো নয়েজ থাকতে পারবে না। ভিডিওর যেন নয়েজলেস হয়, তাহলে দেখবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন হবে। এইচডি কোয়ালিটির ভিডিও তৈরি করে আপনারা কন্টেন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর যারা শর্টস ছাড়েন তারাও সুন্দর করে একদম, বিশেষ করে আপনার যারা ভিডিও ছাড়েন, ভিডিওর মধ্যে থাম্বনেল দিবেন। থাম্বনেলটা এমনভাবে দিবেন যেন আকর্ষণীয় হয়, যেন সবার চোখে নজরে পড়ে। তাই সবার নজরে যখন একটা থাম্বনেল পড়বে, তখন কিন্তু ঠিকই দেখবেন আপনার ভিডিওটি একদম ফরে হতে চলে গেছে। তো বন্ধুরা, আসুন সবাই মিলে আমরা একে অপরের পাশে থাকি। যারা আমরা ছোট ব্লগার, তারা যেন একে অপরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। কেননা ইউটিউব কিন্তু নিজ দায়িত্বে কাউকে ওয়াচ টাইম দেবে না। একজন ছোট ইউজারকে একজন বড় ইউজার যদি সাপোর্ট করে, তাহলেই সেক্ষেত্রে দেখা গেছে যে
ওই মনিটাইজেশন করতে খুব সহজ হয়ে যাবে যদি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। যেমন দেখেন, আমি আজকে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা যদি আপনারা যারাই দেখেন তারা যদি সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু এখান থেকে যে সময়টা হবে সেই সময়টাই কিন্তু আমার ওয়াচ টাইমে যোগ হবে। সুতরাং একে অপরকে সাপোর্ট করলে তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। সো সবাই আমরা মিলেমিশে কাজ করি। প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা জিনিস, সোশ্যাল মিডিয়া, যে এটা কিন্তু কারোর বাপদাদার সম্পত্তি নয়। আপনি যদি আমার ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও আমার কাছে আসবে কী করে? এটাকে এক ধরনের এঙ্গেজমেন্ট বলে। যেমন ফেসবুকে আমরা দেখেছি, ফেসবুকে যারা পেজে যারা কাজ করে, কন্টেন্ট তৈরি করে, তাদের কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একজনের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করলে তারপরেই কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে। আর সেই ক্ষেত্রে ভিডিওতে রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে। আর যখন একজন আরেকজনের কাছে কমেন্ট করে তখন কিন্তু তার কাছে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং নিজের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। পাশাপাশি দেখো আমি রান্নাও করে ফেলেছি।